প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ভক্তিয়া মামভিজানাতি ইয়াবান যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা মানুষ আমাকে যথার্থভাবে যেমন আমি তেমনভাবে জানতে পারে। এরপর সেই সত্যরূপে আমাকে জেনে সে অবিলম্বে আমার মধ্যেই প্রবেশ করে। ভক্তিয়া অর্থাৎ ভক্তির দ্বারা, মাম মানে আমাকে, অভিজানাতি অর্থাৎ প্রকৃতভাবে জানতে পেরে, ইয়াবান মানে যেমন বা যতটুকু, ইয়ঃ চ মানে এবং যিনি, অস্মি মানে আমি আছি, তত্ত্বতঃ মানে সত্যরূপে বা যথার্থভাবে, ততঃ মানে তারপর, মাম মানে আমাকে, তত্ত্বতঃ জ্ঞাত্বা মানে যথার্থভাবে জেনে, বিশতে মানে প্রবেশ করে বা একীভূত হয়, তদন্তরম মানে তারপরেই বা অবিলম্বে। এই শ্লোক আধ্যাত্মিক সাধনার চূড়ান্ত উপলব্ধি নির্দেশ করে। এখানে বলা হয়েছে যে পরম সত্যকে কেবল তর্ক বা বুদ্ধি দিয়ে সম্পূর্ণ জানা যায় না, ভক্তির মাধ্যমে জানা যায়। বুদ্ধি বিশ্লেষণ করতে পারে, কিন্তু ভক্তি উপলব্ধি করায়। তাই জ্ঞান পথের শেষ পরিণতি ভক্তিতে মিলিত হয়। ভক্তি মানে অন্ধ আবেগ নয়, আত্মসমর্পণ। যখন ব্যক্তি নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং হৃদয় উন্মুক্ত করে, তখন সত্য তার কাছে প্রকাশিত হয়। অহংকার থাকলে জ্ঞান আংশিক থাকে, কিন্তু নম্রতায় জ্ঞান পূর্ণ হয়। তত্ত্বত জ্ঞান মানে বাহ্য রূপ নয়, প্রকৃত স্বরূপ জানা। ঈশ্বরকে কেবল মূর্তি, নাম বা ধারণায় সীমাবদ্ধ মনে করলে তা আংশিক জ্ঞান। যখন ব্যক্তি সর্বত্র একই চৈতন্য উপলব্ধি করে, তখন সে সত্য উপলব্ধি করে। এই উপলব্ধি হৃদয়ের অভিজ্ঞতা, কেবল চিন্তার নয়। এই জ্ঞান লাভের পর বিশতে অর্থ ঐক্য লাভ। এখানে প্রবেশ মানে স্থান পরিবর্তন নয়, চেতনার মিলন। ব্যক্তি তখন নিজের সত্তাকে পৃথক বলে মনে করে না। যেমন নদী সাগরে মিললে পৃথক স্রোত থাকে না, তেমনি আত্মা পরম সত্তায় অভিন্ন অনুভূত হয়। এই শ্লোকের মর্ম হল ভক্তি জ্ঞানের কারণ এবং ফল উভয়ই। ভক্তি থেকে জ্ঞান জন্মায় এবং জ্ঞান থেকে পরম ঐক্য জন্মায়। তাই আধ্যাত্মিক পথের শেষ ধাপ প্রেমময় একত্ব। কুরুক্ষেত্রের উপদেশে অর্জুন জানতে চেয়েছিলেন কিভাবে পরম সত্যকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায়। তখন ভগবান তাকে বোঝালেন যে কেবল তত্ত্বজ্ঞান যথেষ্ট নয়, হৃদয়ের ভক্তি সেই জ্ঞানকে পূর্ণ করে এবং তখনই ঈশ্বর প্রাপ্তি ঘটে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক শেখায় জ্ঞান ও ভক্তি পরস্পরের বিরোধী নয়। কেবল যুক্তি মানুষকে দূর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু প্রেম তাকে লক্ষ্যস্থলে পৌঁছে দেয়। তাই হৃদয়ের পবিত্রতা অপরিহার্য। এতে বোঝা যায় ঈশ্বর প্রাপ্তি কোনো দূরবর্তী ঘটনা নয়, চেতনার পরিবর্তন। যখন ব্যক্তি আন্তরিকভাবে সমর্পণ করে, তখন তার মধ্যে ঐক্যের অনুভূতি আসে। আরও শিক্ষা হলো অহংকার ত্যাগের প্রয়োজন। নিজেকে সর্বজ্ঞ মনে করলে সত্য আচ্ছাদিত থাকে, বিনয় জ্ঞানকে উন্মুক্ত করে। অতএব জীবনের সাধনা হওয়া উচিত ভক্তি, জ্ঞান
এবং সমর্পণের সমন্বয়। এই অবস্থায় মানুষ পরম সত্য উপলব্ধি করে এবং তার চেতনা ঈশ্বরের সঙ্গে অভিন্ন শান্তিতে প্রতিষ্ঠিত হয়। সর্বকর্মাণি সদা কুর্বাণো মদ বিয়োপাশ্রয় মৎপ্রসাদাদবাপ্নোতি শাশ্বতম পদমব্যয়ম। যে সর্বদা সকল কর্ম সম্পাদন করেও আমার আশ্রয় গ্রহণ করে, সে আমার কৃপায় চিরস্থায়ী অবিনশ্বর পদ লাভ করে। সর্বকর্মাণি মানে সকল কর্মসমূহ, অপি অর্থাৎ এমনকি বা করেও, সদা মানে সর্বদা, কুর্বাণঃ মানে সম্পাদনকারী, মত মানে আমার, বিয়োপাশ্রয় মানে আশ্রয় গ্রহণকারী, মত প্রসাদাৎ মানে আমার কৃপায়, অবাপ্নোতি মানে প্রাপ্ত হয় বা লাভ করে, শাশ্বতম মানে চিরন্তন, পদম মানে অবস্থা বা গতি, অবিয়য়ম মানে অবিনশ্বর বা অক্ষয়। এই শ্লোকে কর্ম ও ভক্তির সমন্বিত পথ স্পষ্ট করা হয়েছে। এখানে বলা হয়েছে মুক্তি কর্ম ত্যাগে নয়, ইন্দ্রিয় আশ্রয়ে, ঈশ্বর আশ্রয়ে। মানুষ সংসারে থাকবেই, কাজ করবেই, কিন্তু সে কিভাবে কাজ করছে সেটি মুখ্য। যদি ব্যক্তি নিজের শক্তির উপর নির্ভর করে, তবে কর্ম তাকে আবদ্ধ করে, আর ঈশ্বর আশ্রয় করলে কর্ম মুক্তির কারণ হয়। মদ বিয়োপাশ্রয় অর্থাৎ অন্তরে ঈশ্বরকে একমাত্র অবলম্বন করা। বাহ্যিকভাবে নানা দায়িত্ব পালন করলেও অন্তরে সমর্পণ থাকলে কর্মফল মনকে স্পর্শ করতে পারে না। তখন মানুষ নিজেকে কর্তা মনে করে না, ঈশ্বরের ইচ্ছার অংশ মনে করে। এই অবস্থায় কর্ম পূজা হয়ে ওঠে। মত প্রসাদাৎ মানে বোঝায় কৃপাই মুক্তির মূল। সাধনা মানুষকে প্রস্তুত করে, কিন্তু চূড়ান্ত উপলব্ধি কৃপাজনিত। যেমন সূর্যের আলো সর্বত্র, কিন্তু জানলা খুললে ঘরে প্রবেশ করে, তেমনি হৃদয় উন্মুক্ত হলে কৃপা অনুভূত হয়। শাশ্বত অব্যয় মানে স্থায়ী শান্তি। পার্থিব লাভ ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বর প্রাপ্তি চিরন্তন। এই অবস্থায় সুখ দুঃখে পরিবর্তন আসে না, কারণ আনন্দ তখন বাহ্যিক ঘটনার উপর নির্ভর করে না। এই শ্লোকের মূল ভাব হল কর্তব্য পালন করেও মুক্ত থাকা যায়। সংসার এবং সাধনা পৃথক নয়। ঈশ্বর চেতনা থাকলে প্রতিটা কাজ সাধনা হয়ে ওঠে। কুরুক্ষেত্রে কর্তব্য ও সন্ন্যাসের দ্বন্দ্বে দ্বিধাগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন যে যুদ্ধক্ষেত্র থেকেও মুক্তি লাভ সম্ভব। কর্মত্যাগের প্রয়োজন নেই, প্রয়োজন ঈশ্বর আশ্রয়। এই শিক্ষা দ্বারা তিনি কর্মযোগের পরম রূপ প্রকাশ করেছেন। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক শেখায় জীবন থেকে পালানো নয়, জীবনকে পবিত্র করা প্রয়োজন। নিজের কর্তব্য পালন করেও ঈশ্বর চিন্তা রাখা সম্ভব। এতে বোঝা যায় অহংকার ত্যাগ করলেই শান্তি আসে। যখন ব্যক্তি নিজেকে কর্তা ভাবে, তখন চাপ জন্মায়, আর সমর্পণ করলে স্বস্তি আসে। আরও শিক্ষা হলো স্থায়ী সুখ বাহ্যিক প্রাপ্তিতে নয়, অন্তরের আশ্রয়। ঈশ্বর চেতনা থাকলে পরিস্থিতি পরিবর্তিত না হলেও মন স্থির থাকে। অতএব জীবনের প্রতিটা কাজ ঈশ্বর অর্পণ করলে কর্ম বন্ধন হয় না। এইভাবে মানুষ ধীরে ধীরে চিরস্থায়ী শান্তি লাভ করে এবং তার চেতনা অবিনশ্বর সত্যে প্রতিষ্ঠিত হয়। এর গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং
প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে